আজকে যে আমরা এক্সট্রাটা করাবো 6.3-এর, এটা করার আগে একটা জিনিস দেখো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। ক্লাস 7 এটা পড়ে আসছো যে দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে। এখানে দেখো চিত্রটা, এবিসি একটা ত্রিভুজ। এখন এবি বাহুটা এটা যদি ধরি 3, এটা যদি ধরি 5, এটা যদি ধরি 6। এখন দেখো, এই 3 এবং 5 যদি যোগ করি, এখানে 6-এর চাইতে কি হয়, বড় হয়। আর এটা যদি 6 না হয়ে যদি তোমার 9 হতো, 9 কখনোই সম্ভব না, তাহলে কোনো ত্রিভুজ হবে না। অর্থাৎ তিনটা বাহু 3, 5 আর 9, এই দৈর্ঘ্য দিয়ে কখনো কোনো ত্রিভুজ আঁকা কখনোই সম্ভব হবে না। কারণ দুইটা বাহু 3 এবং 5 যোগ করলে 9 হয়, এই 9 হওয়ার কারণে এটা কিন্তু ছোট হয়ে যায়। অবশ্যই এটা বড় হতে হবে, না এটা হবে না। অর্থাৎ 8-এর চাইতে ছোট হবে। এই জন্য যদি এখানে তোমার 7 হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, বা 2 হয়, ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তার মানে কি দাঁড়াইলো এখানে, এবিসি একটা ত্রিভুজ। এই বিসি বাহুটাকে আমি ধরে নিলাম সবচেয়ে বড় বাহু। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো, এই এবি বাহুটা সাথে যদি এই এসি বাহুটা যোগ করি, তাহলে সেটা অবশ্যই বিসি বাহুর চাইতে কি হতে হবে, বড় হতে হবে। অর্থাৎ দুইটা বাহু যোগ করলে অবশ্যই অবশ্য তৃতীয় বাহুর সাথে বড় হতে হবে, অন্যথা কখনো ত্রিভুজ সম্ভব না। যদি কখনো তোমার পরীক্ষায় প্রশ্ন আসে 3, 4, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আর যদি ধরি আমি 7 সেন্টিমিটার, এই তিনটা বাহু দ্বারা কখনো ত্রিভুজ আঁকা সম্ভব না। কারণ এই 3-এর সাথে যদি 4 যোগ করো 7 হয়, যা তৃতীয় বাহুর সমান হয়। কিন্তু আমাকে বড় হতে হবে, বড় না হলে কিন্তু কখনো এটা সম্ভব না। এই জন্য বলা আছে যে ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে অবশ্যই তৃতীয় বাহু চাইতে সেটা কি হতে হবে, বড় হতে হবে। এর উপর ভিত্তি করে আমরা একটা এক্সট্রা করবো। এক্সট্রাটা হলো এরকম, 12 নম্বর এক্সট্রাটা। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। বিসি বাহু, একটা ত্রিভুজ আছে এবিসি, তার তিনটা বাহু আছে, তার ভিতরে একটা বাহু আছে বিসি। এই বিসি বাহুর মধ্যবিন্দুটা হলো কি, ডি। মধ্যবিন্দুটা ডি যদি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে অথচ এবি প্লাস এসি এডি থেকে কি হবে, অবশ্যই অবশ্যই বড় হবে। দেখি আমি চিত্রটা আঁকলাম। এখানে পাশে এবিসি একটা ত্রিভুজ নিলাম, বিসি বাহুর মাঝখানে একটা বিন্দু নিলাম, ডি। এখন এই এ আর ডি যোগ করে, তাহলে আমাকে এই লাল কালি যে এডি রেখাটা আছে, এডি রেখাটা কি হবে, এই দুই পাশে এই এবি বাহুটা আর এই পাশে যে আছে এসি বাহু, এই দুইটা বাহু যোগ করলে এই লাল রেখাটা চাইতে দ্বিগুণের চাইতে বড় হবে, দ্বিগুণের চাইতে এটা বড় হবে। এটা হলো যে তোমার বিশেষ নির্বাচন। এই, আমি আবার বলতেছি, এই যে এবি বাহুটা 1 নম্বর বাহুটা আর 2 নম্বর বাহুটা যদি যোগ করো, তাহলে এই 3 নম্বর বাহুর চাইতেও দ্বিগুণের চাইতেও অবশ্যই বড় হবে। একটা অঙ্কন করবো। অঙ্কনটা কি হলো, যে এই যে লাল রেখাটা আছে এটি এডি রেখাটাকে আমি সামনের দিকে বাড়াবো। কত পর্যন্ত বাড়াইলাম আমরা, একটা নাম দিয়ে সেখানে ই নাম দিলাম। অর্থাৎ বর্ধিত অংশ হলো এতটুকু, এই এতটুকু বাড়াইলাম। এই এতটুকু বাড়াইলাম, সে কার সমান হবে, উপরে যে লাল রেখাটা আছে এডি রেখাটা, এই রেখার সমান। অর্থাৎ এডি রেখাটা ডি রেখাটা পরস্পর সমান হবে। এডি রেখাটাকে সামনের দিকে বাড়াইলাম, ডি পর্যন্ত ই পর্যন্ত বাড়াইলাম। ই পর্যন্ত বাড়ানো মানে কি, ওই লাল রেখাটা যদি 3 সেন্টিমিটার হয়, আর তাহলে এই যে সবুজ কালি রেখাটা, এটাও হবে যে তোমার, এটা হবে 3 সেন্টিমিটার। বাড়তি একটা কাজ করতে হবে কি, সি আর ই রেখাটা যোগ করবো। সি আর ই রেখাটা যোগ করলাম, এই কথাটা পাশে আমি অঙ্কনে লিখবো। এদিকে এই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন ডি রেখাটা আর এই ডি রেখাটা পরস্পর সমান হয়। সর্বশেষে সি যোগ করি।
এখন আমি প্রমাণ যাব। আমাদের প্রমাণের উদ্দেশ্য এখন আমার যেটা হলো যে এই যে দুটো ত্রিভুজ আছে, চিত্র থেকে তাকাই দেখো, দুটো ত্রিভুজ নিলাম, আমি একটু গাঢ় করে দিলাম ত্রিভুজ দুইটা। এই দুইটা ত্রিভুজ আমি সর্বসম মানে সমান প্রমাণ করব। এর আগে কিন্তু সমান প্রমাণ করা আমি অনেকগুলো উপপাদ্য এক্সট্রা দেখাইছি, এখানেও দেখাবো এই দুইটার ভিতরে কি কি সমান আছে। এই যে এবিডি ত্রিভুজ আমি এটা গাঢ় দিয়ে দেখালাম, এই যে দুটো ত্রিভুজ এবিডি আর হলো যে সিডি, এই দুইটা ত্রিভুজের ভিতরে কি কি সমান আছে আমি একটু দেখাই। এই এবি রেখাটা আর কি বলে এই এডি রেখাটা, এই রেখাটা আর নিচের রেখাটা সমান ছিল, কারণ হলে কি আমি বাড়াইছিলাম অঙ্কনে করেছিলাম যে এডি আর ডি এটা পরস্পর সমান। আর এই বিডি রেখাটা আর সিডি রেখাটা সমান, কেন সমান ছিল? এই যে ডি বিন্দুটা ছিল, আমার অঙ্কনে করেছে আমার, আমাকে প্রশ্ন বলছিল যে ডি বিন্দুটা বিসি রেখার মধ্যবিন্দু, মানে মাঝখানে অবস্থান করতেছে, এই জন্য বিডি রেখাটা আর এই সি রেখাটা পরস্পর সমান। আরো কি আছে? আর একটা কোণ আছে, এই পাশে কোণটা, এই কোণটা আর এই কোণটা আমি তোমার যখন আমি বিভিন্ন সংজ্ঞা দিয়েছিলাম, সংজ্ঞার ভিতরে বলছিলাম বিপরীত কোণ সমান। বিপরীত দিকে যে দুটো কোণ থাকে সেই দুটো কোণ পরস্পর সমান হবে। এই যে আমি যেটাকে আলো করে দেখালাম ডি, এ পাশে ডি, দুইটা কোণ পরস্পর সমান। তার মানে দুটা ত্রিভুজ সেক্ষেত্রে কি হবে? সর্বসম। মনে রাখবে এরকম সর্বসময় কিন্তু আগে দুইটা তিনটা এক্সট্রা করেছে, আজকে ঠিক একই অবস্থা। এই দেখো আমি একটু চিত্রে দেখালাম বিডি রেখাটা সিডি রেখাটা সমান। কারণটা হলো ডি বিন্দুটা বিসি রেখার মধ্যবিন্দু ছিল। কে বলছিল? প্রশ্ন আমাকে বলে দেওয়া আছে। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি হলো মাঝখানে একটা বিন্দু, তাহলে বিডি এবং সিডিটা পরস্পর সমান হবে। আর এটা কি? এডি আর ডি দেখাইছিলাম, বলছিলাম এই এডি রেখাটা আর ডি রেখার পরস্পর সমান। কারণ হলো কি? অঙ্কনে দেখো, অঙ্কনের দিকে তাকিয়ে দেখো, এঁকেছিলাম এই যে অঙ্কন করেছিলাম, এখানে দেখো এই অঙ্কনটা এডি রেখাটা আর ডি রেখাটা সমান। তাহলে দুটো বাহু নিয়েছি, তাহলে আমাকে অন্তর্ভুক্ত কোণ যেতে হবে। অন্তর্ভুক্ত কোণ কোনটা এখানে আছে সমান? চিত্রের দিকে তাকিয়ে দেখো, এডিবি কোণটা, চিত্রের দিকে তাকিয়ে দেখো, দুইটা বিপরীত দিকে দুইটা কোণ আছে, একটা এডিবি আর একটা হলো সিডিই। এই দুইটা কোণকে বলা হয় বিপরীত কোণ। বিপরীত দিকে অবস্থান করে বিধায় আমাকে বলে বিপরীত কোণ। তার মানে কি দেখা গেল? প্রথম 30টা এবিডি ত্রিভুজের দুটা বাহু তার অন্তর্ভুক্ত কোণ, আর দ্বিতীয় সিডিই ত্রিভুজের দুইটা বাহু তার অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তখন আমাদের প্রদত্ত যে দুইটা ত্রিভুজ দেওয়া আছে সেই দুইটা ত্রিভুজ তলকে সর্বসম, অর্থাৎ এবিডি ত্রিভুজটা আর সিডি ত্রিভুজটা সর্বসম, তার মানে সবকিছু সমান। আমি বারবার একটা কথা তোমাদের বলেছিলাম যে একটা ত্রিভুজের 6টা অঙ্গ থাকে, এই 6টা অঙ্গের ভিতরে তোমার সবকিছু সবগুলো সমান আছে। আমি কিন্তু এখানে 3টা নিয়েছি মাত্র, দুটো বাহু অর্থাৎ বিডি বাহুটা নিয়েছি, তারপর এডি বাহুটা নিয়েছি, এই বাকি আছে আমার দরকার আছে এবি বাহুটা। এই এবি বাহুটা আর সি বাহুটা পরস্পর সমান। এই দেখো সবকিছু সমান, আমার যেটা দরকার আমি সেটা নিলাম। এই এবি বাহুটা আর কোন বাহুটা তোমার এই এই দুইটা বাহু পরস্পর এ বি আর সি। আমার উদ্দেশ্য ছিল এ বি এবং সি এই দুইটা বাহু পরস্পর সমান। এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আমি একটু সামনের দিকে যাই। দেখো এই কিছুক্ষণ আগে আমি যে বলেছিলাম, এই কিছুক্ষণ আগে শুরুতে আমি এক্সট্রাটা শুরু করার আগে একটা বলছিলাম যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমি যে চিত্রের দিকে তাকিয়ে দেখো, আমি গাঢ় যে বড় যে একটা ত্রিভুজ নিয়েছি এসিই, এই দেখো গাঢ় করে দিয়েছি। এসি ত্রিভুজটা 3টা বাহু আছে, এক নাম্বার বাহু এসি, আর দুই একটা আরেকটা আছে সি, আর একটা আছে বড় একটা বাহু আছে এই। তাহলে এই রেখাটা কি হবে? এই এক নাম্বার বাহুটা 2 নাম্বার বাহুটা যোগ করলে অবশ্যই সেটা এই রেখার চেয়ে বড় হতে হবে। দুই বাহুর যোগফল এই সি এবং সি। এই দেখো এখানে নিলাম কি এই সি এ বাহুটা নিলাম, আবার কি নিলাম এই এসি বাহুটা নিলাম, আর এখানে নিলাম এই এই যে লম্বা বাহুটা, এই বাহু অপেক্ষা অবশ্যই অবশ্যই বড়। এখন আমরা দেখো এই লাল খালি সি রেখাটা দিলাম, এই সি রেখাটা দিকে একটু তাকাই দেখো, এই যে সি রেখাটা আমরা ওই পৃষ্ঠায় যে শুরুতে প্রমাণ করেছিলাম সি রেখাটা আর এই এ বি রেখাটা পরস্পর সমান। আমরা কিন্তু এর আগে প্রমাণ আচ্ছা শুরুতে প্রমাণ করছি
এই সি এর রেখাটা এই রেখাটা প্রমাণ। এখন আমরা সি এর পরিবর্তে, এই সি এর পরিবর্তে আমরা এখন কি বসাবো, এইটা বসাবো। এবার আরো একটা কাজ করব, তোমরা একটু দেখো, এই যে এই রেখাটা আছে, এই যে এই রেখাটা আছে এখান থেকে কেন দেখো, এই রেখাটা আছে, এই রেখাটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা অংশ হচ্ছে লাল কালি অংশটা এডি, আর একটা অংশ আছে কি সবুজ কালি অংশটা আছে দুইটা, এই দুই অংশ বিভক্ত করব। এই রেখাটাকে কয়টা অংশে বিভক্ত করলাম আমরা, দুটো। এই রেখাটাকে, এই রেখাটা দেখো, একটা অংশ এডি আর একটা অংশ হলো ডি। এই দেখো, এই এইটাকে দুটো অংশে ভাগ করলাম। আমরা কি কি ভাগ করলাম, একটা এডি আর একটা হলো কি ডি। আর এদিকে তো আগে বলছিলাম যে লাল কালির যে এই এ বি আর সি পরস্পর কিন্তু সমান, এটা গত গত পেজে মানে আগের পেজে বুঝেছিলাম। এখন দেখো অঙ্ক অনুযায়ী এই যে লাল কালির ডি টা রাখলাম, এই ডি টা হলো এই রেখাটা, এই ডি রেখাটা আর কোন রেখাটা পরস্পর সমান, এই ডি রেখাটা আর এই এডি রেখাটা পরস্পর সমান। এই তাহলে ডি এর পরিবর্তে, অর্থাৎ এই ডি এর পরিবর্তে আমরা এখন কি বসাবো, এডি বসাবো। ডি এর পরিবর্তে আমরা এই দেখো লাল কালি, এখানে ডি পরিবর্তে এই যে ডি আছে, এই ডি পরিবর্তে আমরা এই এডিটা বসাবো, যেহেতু দুইটাই পরস্পর সমান। তাহলে কি দাঁড়ালো এখানে, ডান দিকে কি আসলো এখানে, এখানে এডি আর এডি, আর এডি এবং এডি যোগ করে তোমরা সবাই জানো, যোগ করে টু এডি। এইটাই কিন্তু আমার প্রমাণ শেষ, এটাই আমার প্রমাণ শেষ। এবি রেখাটা আর এসি রেখাটা পরস্পর সমান। আশা করি সবাই বুঝতে পারছো।